দুরন্ত ফুটবল উপহার দিয়ে নকআউটে ইস্ট বেঙ্গল। দুরন্ত বলবো না, কারণ এই টিমটা স্ট্র্যাটেজি ছিলই যে আমরা গোল খাবো না, ড্রয়ের খেলা খেলতে নেমেছি। সুতরাং একটু বেশি আমরা ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করছি, একটু উইং প্লেটা একটু বেশি হলে আরও বেশি। তার মধ্যে আবার আমাদের কপালটাও তো খারাপ যাচ্ছে, কত লাস্ট 10-12 বছর ধরে রেফারির শিকার হচ্ছি, আমাদের কপাল খারাপ। এই নিয়ে 3টে বল বারে লেগেলো, তখন একটু দুশ্চিন্তায় পড়ে গেছিলাম যে ম্যাচটা কী হবে। আমার 74 নম্বর আর মিড 8 নম্বর, এই দুটো তো ভালো লেগেছে। তো সেটা যেটা হামিদ যেটা পরে নেমেছে, ও আমাদের মনে দাগ কাটতে পারেনি, অল্প সময় খেলেছি, কবে এসেছি, তো আরও বেশি প্র্যাকটিস করে হয়তো ফর্মে ফিরবে। কিন্তু আমাদের আজকেও দাগ কাটতে পারবো না, আজকে বলাও ঠিক নেই। একটু উইনিং গোলটা করেছি, তা ভালো। তো আমার মনে হয় যে যদি মাদি দালাল থাকে, আমার মনে হয় মাদি দালাল ওর থেকে বেকার হবে। আমার 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 হ্যাঁ, এও একটু উজ্জ্বল স্ট্রাইকার, ওর থেকেই মাদি দালাল অনেক ভালো, অনেক বেকার। যাই হোক, নিয়েছে অনেক বাইরে থেকে এসছে, এবং ওয়েদারের সঙ্গে শুট করুক, আরও প্র্যাকটিস করুক, একদিনেই কিছু বলা ভেরি ডিফিকাল্ট। যাই হোক, আমরা ক্লিয়ারলি চলে গেলাম কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনাল কার সঙ্গে পড়বে তাও এখনো ঠিক হয়নি। এই কোয়ার্টার ফাইনাল মেলাটি তোমার হবে না, বিকজ আরও একটা বিষয়, আজকের গ্যালারিতে যে প্রতিবাদী একটা ব্যানার দেখা গেল যে বাংলা ভাষা বলছি বলে আমরা বাংলাদেশি, এটা নিয়ে আপনার কি মতামত? দেখো, আমার এটা নিয়ে আমি খেলা দেখতে আসি, তোমাকে ভালোবাসি, এই রাজনীতি নিয়ে আমি কোনো কমেন্ট করা আমার ইচ্ছে।